হামিদা ওয়া নুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় যে যা করছি প্রত্যেকটারই আল্লাহ রাব্বুল আলামিন পাই টু পাই হিসাব না নিলেও তিনি কিন্তু হিসাব ঠিকই নেবেন। এখন পাই টু পাই নেক সার দেখ যেভাবেই নেক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটারই হিসাব অবশ্যই নেবেন। তিনি আমাদেরকে এই দুনিয়ায় পাঠালেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। এই দুনিয়ায় আমরা আসার পরে তার কতটুকু ইবাদত করতে পেরেছি এটাই হচ্ছে আমাদের লক্ষ্য বিষয়। এই দুনিয়ায় আসা পরে দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আমরা ইমান হারাই ফেলেছি, ইমানকে শক্ত করতে পেরেছি, আখিরাতকে ভুলে গিয়েছি না পরকালকে ভুলে গিয়েছি, কতটুকু আমরা দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে আমাদের ইমানকে উন্নয়ন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষের হওয়া থেকে মৃত্যু পর্যন্ত সময়ের ভিতরে প্রিয় সময় হচ্ছে মানুষের যৌবনকাল। এই যৌবনকালে মানুষ ইবাদত বন্দেগী বেশি বেশি করবে। এই যৌবনকালে মানুষ যত ইবাদত করতে পারবে বার্ধক্যেও ততটা করতে পারবে না। এজন্যই আল্লাহর কাছে সবচেয়ে দামি বয়স কাল হচ্ছে যৌবনকাল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কঠিন সে হাসরের মাঠে, কিয়ামতের মাঠে 7 জন ব্যক্তিকে আরশের ছায়া দিবেন। তার এক ব্যক্তি হচ্ছে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কেটে দিয়েছে, আল্লাহর ইবাদতে যে যৌবনকাল কেটে দিয়েছে সে আরশের ছায়া পাওয়ার একজন ব্যক্তি। ওমর বিন খাত্তাব আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে যুবক, যৌবনের তাড়নায় তুমি গুনাহ করিও না। তোমার যৌবন একদিন ফুরিয়ে যাবে কিন্তু গুনাহ তোমার ঠিকই থাকবে। যৌবন শেষ করে ফেলবা কিন্তু যৌবন যে গুনাহ করেছো ওই গুনাহ তোমার ঠিকই থাকবে, গুনাহ চলে যাবে না, যৌবন যাবে। অতএব এই যৌবনের তাড়নায় আমরা যেন গুনাহ না করি। এই যুবক বয়সে আমাদের এই টক পরিপক্ক যৌবন নিয়ে যেন আমরা আল্লাহর ইবাদত করতে পারি। মুআজ বিন জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন আরবা'i খিসাল। কাল কিয়ামতের মাঠে আদম সন্তান যেখানে দাঁড়িয়ে থাকবে মানুষকে সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। 4টি প্রশ্ন করা হবে। এই 4টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত, উত্তর না দেওয়া পর্যন্ত সে ওখান থেকে এক পা সামনেও এগোতে পারবে না, এক পা পিছনেও যেতে পারবে না, ওখানেই তাকে দাঁড়িয়ে থাকতে হবে। 4টা পয়েন্ট, 4টা জিনিস জিজ্ঞেস করবেন। নাম্বার 1, আন উমরিহি ফিমা আফনাহু। জিজ্ঞাসা করবেন মানুষের হওয়া থেকে মৃত্যু পর্যন্ত পুরো বয়সটা সে কিভাবে ব্যয় করেছে, কিভাবে নষ্ট করেছে। নাম্বার 2, ওয়ান শাবাবি ফিমা আবলাহু। মানুষের যৌবনকাল, পুরো হায়াতের ভিতরে কিন্তু যৌবন আছে, তারপরেও পারসেন্ট বিশেষ করে আলাদা করে যৌবনকাল কিভাবে খরচ করেছি এই যৌবনের হিসাব নেবেন। পাই টু পাই হিসাব যদি দিতে না পারি, যদি তার কাছে যদি আমরা হিসাব দিতে থতো করি তাহলে আমরা সেখান থেকে এক পাও সামনে এগোতে পারবো না, এক পাও পিছনে যেতে পারবো না। এই যৌবনের হিসাব দিতে হবে। যৌবনের হিসাব যদি দিতে না পারি তাহলে কিন্তু আমাদের সেই কিয়ামতের মাঠে অবস্থা ভয়াবহ হবে। নাম্বার 3, ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু ফিমা আনফাকাহু। আমরা যে দুনিয়ায় টাকা উপার্জন করছি, টাকা কামাই করছি,
আয় রোজগার করছি, এই কামাই করা, এই উপার্জন করা, এই আয় উন্নতি, এটা কিভাবে করেছি? হালালভাবে করেছি নাকি হারামভাবে করেছি? হালাল কাজে ব্যয় করেছি নাকি হারাম কাজে ব্যয় করেছি? কামাই করছি কিভাবে, ব্যয় করছি কিভাবে, এটার হিসাব দিতে হবে। অতএব এই দুনিয়ায় আমরা সুদ থেকে, ঘুষ থেকে, হারাম থেকে সাবধান থাকব এবং ব্যয় করার ক্ষেত্রেও সাবধান থাকব কোন কাজে ব্যয় করছি। নাম্বার 4, ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি। আমরা এই দুনিয়ায় কত হাদিস শিখেছি, কত আয়াত শিখেছি, কত তাফসির শিখেছি, কত ওয়াজ শুনেছি, এই যে জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান অনুযায়ী আমরা কতটুকু আমল করতে পেরেছি, এটা কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের থেকে শুনবেন। তিনি আমাদেরকে জবাবদিহি মুখী করবেন, আমাদেরকে জবাব দিতে হবে। অতএব আমরা যারাই যেখানে যে অবস্থায় যতটুকু ইলম অর্জন করব, যতটুকু আমরা শুনব, ততটুকু আমরা আমল করার চেষ্টা করব। যদি আমল না করি, আমল ছাড়া যদি খালি জ্ঞান অর্জন করি, ওই জ্ঞানের কোনো মূল্য নেই। কিয়ামতের মাঠে আমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমাদেরকে সহজ করুক, আমরা যেন আমাদের যৌবনকাল ইবাদতে কেটে দিতে পারি, আমাদের বয়সটা যেন আল্লাহর ইবাদতে কেটে দিতে পারি, আমাদের রুজি আয় উন্নতি যেন আমরা হালাল ভাবে উপার্জন করে হালাল কাজে ব্যয় করতে পারি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।